এই জনসভার সভাপতি এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের ইলেকশন কমিটির চেয়ারম্যান, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সহযোদ্ধা শুভাশিস চক্রবর্তী সহ উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভাই জয়দেব হালদার সহ জেলা চেয়ারম্যান নমিতা সাহা সহ আমরা পেয়েছি সমীর জানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ তামজিদ আহমেদ মোল্লা সহ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যা কথা দিয়েছি, কথা রেখেছি। আমি আপনাদের শুধু বলবো, আমি সচরাচর খুব ভেবে চিন্তে কথা বলি। আমি যা কথা দিই, কথা রাখি, এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস। যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম। মায়েরা শুনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ, যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ, যারা মাসে 500 টাকা আর বছরে 6000 টাকা পেতেন, পরশুদিন 1 এপ্রিল থেকে আপনারা মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যারা মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, তারা এখন মাসে 1200 আর বছরে 14,400 পাবেন আগামী 1 এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে 2,12,00,000 মায়েদের, দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। যারা আছে দিনের কথা বলেছিল, নিজেকে জিজ্ঞেস করুন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায়? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 3 টাকার ডিম আজকে 7 টাকা, 110 টাকার চা পাতা আজকে 280 টাকা, 70 টাকার রসুন আজকে 430 টাকা কেজি, 40 টাকার ডাল, মুগ মসুরের ডাল হলে এখন 124, 128 টাকা কেজি। এই হচ্ছে 100 দিনের, এই হচ্ছে নরেন্দ্র মোদীর 10 বছরের উন্নয়নের নমুনা। আমি আপনাদের বলবো, চোখে দেখে বিচার করুন। এই মোদী সরকার 10 বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার সাধারণ মানুষের থেকে 1000 টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে। আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা বলুন, যারা ইলেকশনের সময় ভাঁওতা দেয়, আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? হাত তুলে বলুন, জোর গলায় বলুন, কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? হাত তুলে সবাইকে বলতে হবে, জোর গলায় বলতে হবে। আমি সংবাদ মাধ্যমের ভাইদের, প্রতিনিধিদের বলবো, আমার ছবি দেখাবেন না, হাতগুলো যারা তুলেছে তাদের মুখ দেখান, তাদের ছবি দেখান। আর বিজেপির নেতাদের এই ছবিগুলো দেখান যে বাংলা কার গ্যারেন্টিতে বিশ্বাস করে, মথুরাপুর কার গ্যারেন্টিতে বিশ্বাস করে,
কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে? কার গ্যারেন্টিতে মগরাহাট বিশ্বাস করে? কার গ্যারেন্টিতে জয়নগর বিশ্বাস করে? কার গ্যারেন্টিতে মন্দির বাজার বিশ্বাস করে? কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে? কার গ্যারেন্টিতে রায়দিঘি বিশ্বাস করে? কার গ্যারেন্টিতে ডায়মন্ড হারবার বিশ্বাস করে? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? জোর গলায় বলতে হবে, কার গ্যারেন্টি? আমি কেন বলছি যে আপনি দিদি বা মোদি কার মধ্যে কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, কেন আপনাকে জিজ্ঞেস করছি। আপনি নিজেকে প্রশ্ন করুন। 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল 15 লাখ দেবো, পেয়েছেন? জোরে বলতে হবে, পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছেন? এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে যে মোদী সরকার গত 10 বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে, কেউ পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, আপনারা সবাই 4,000 টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। 140 জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে। কালো টাকা ধ্বংস হয়েছে? হয়েছে। বলেছিল 2022 সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে। আজকে 2024, কেউ বাড়ির টাকা পেয়েছেন? পেয়েছেন? এবার দিদির গ্যারেন্টিতে আসি। 2021 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে আমি লক্ষ্মীর ভান্ডার করে পরিবারের একজন মহিলাকে মাসে 500 এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে 1000 টাকা দেবো। নির্বাচনের পর পরিবারের একজনকে নয়, পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? কন্যাশ্রী পাচ্ছেন কিনা? বিনামূল্যে রেশন পাচ্ছেন কিনা? পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে, হ্যাঁ কিনা? যুবশ্রী পাচ্ছেন কিনা? স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন কিনা? ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কিনা? জয় জোহার তপশিলি বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? তাহলে একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে 2000 কিলোমিটার দূরে থাকে আর 8,000 কোটি টাকার বিমানে চড়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় আর নির্বাচনের সময় বাংলায় আসে। আর একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে আপনার এখান থেকে 50 কিলোমিটার দূরে বসে আছে, হাওয়াই চপ্পল পরে টালির ঘরের ছাদের তলায় থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। আপনি কার গ্যারেন্টি নেবেন, দিদি না মোদি? বলুন, কার গ্যারেন্টি নেবেন? বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই, উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে। আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। দিয়ে দেখান, দিয়ে দেখান। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে, আপনারা স্বীকার করেছে। আমি বলেছিলাম আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন, আপনারা দিয়েছেন, 100 দিনের টাকা পেয়েছেন, পেয়েছেন তো? এবার আপনাদের অনুরোধ করব যে যেভাবে আপনারা উন্নয়নকে সামনে রেখে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছেন, 2024-এর লোকসভা নির্বাচনে আগামী 1 জুন নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন। আপনার অধিকার কি? জল, কল, বাড়ি,
রাস্তা, বিদ্যুৎ, উন্নত মানের স্বাস্থ্য, শিক্ষা, পরিষেবা, এই তো আপনার অধিকার। এর মধ্যে বাড়ির টাকা প্রায় 5 বছর ধরে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এদের নেতারা, দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি। আমি 15 দিন 16 দিন হয়ে গেল, প্রায় 380 ঘন্টা এদের চ্যালেঞ্জ করেছি যে 2021-এ হারার পর আর 2017-18 থেকে যে সমীক্ষা হয়ে আবাস প্লাসে তালিকায় যাদের বাড়ির জন্য আবেদন করে নাম রয়েছে, তাদের জন্য যদি 10 পয়সা বিজেপির কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে, শ্বেতপত্র প্রকাশ করতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আজকে 16 দিন হয়ে গেল, 380 ঘন্টা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। নেই তো কোত্থেকে দেবে? বাংলার বাড়ির টাকা বন্ধ, তার কারণ বাংলার মানুষ এদেরকে গোহারা হারিয়ে আবার প্যাকেট করে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিয়েছে। গায়ে জ্বালা। এবার আপনাকে বলি, 3 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি 75,000 কোটি টাকা খরচা করে বাংলার 2 কোটি মানুষকে, 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে, তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন, বাংলার হাত শক্তিশালী করবেন, কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না। আমাদের সরকার এবছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার করতে পারি, পথশ্রী করতে পারি, রাস্তাশ্রী করতে পারি, জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি, বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, উন্নত মানের হাসপাতাল সব হয়েছে, তাহলে বাড়িও হবে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন।